হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে। সকালে আমি অফ ক্যামেরাতে নাস্তা রেডি করে নিয়েছিলাম। আর তাহমিদের বাবাকে আগে নাস্তাটা দিয়ে দিয়েছি, কারণ তাহমিদের স্কুল ছুটি হয়ে যাবে, ওর পরীক্ষা ছিল আজকে যেহেতু। তো নাস্তা খেয়ে তাহমিদকে নিয়ে আসবে। আর আমি এই দিক দিয়ে নাস্তা খেয়ে তারপর ভাতটাও বসাই দিছি। ভাতে বলক চলে আসছে, তো গ্যাসে যেহেতু প্রবলেম, তাড়াতাড়ি রান্নাটা আর কি করে নিব। আর রান্না করব আজকে মুরগির মাংস আর ডাল ভুনা, খুব বেশি কিছু করব না। তা আমি দেবো বাজার থেকে শাকও নিয়ে আসছিল, তো শাকটা আজকে রান্না করব না। কম গ্যাসে শাক রান্না করলে ওটা খেতেও মজা লাগে না। আর প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আগে থেকে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। যারা আমাকে সবসময় সাপোর্ট করেন তাদেরকে যে আমি কতটা ভালোবাসি সেটা বলে বোঝাতে পারবো না। তো প্লিজ সবসময় এইভাবে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর আমি এখানে মাংসটা রান্না করব, সেই জন্য আমি প্রথমে পেঁয়াজটা একটু ভেজে তারপর সব মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে তারপর আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর আমি ভয়েস দেওয়ার সময় আরিয়ান তো সবসময় পাশে থাকে, ও অনেক সময় অনেক কথা বলে, সাউন্ড করে। তো এতে করে যদি আপনাদের কোথাও খারাপ লাগে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও তো ছোটো মানুষ, দেখা যায় বোঝে না। তা আমি তাসিনকে বললে ওরা দেখা যায় সাউন্ড করবে না, কিন্তু আরিয়ান তো ছোটো মানুষ। তো আমি এখানে মশলাটা এখন কষাই নেব, তারপরে আর কি মাংসটা দিয়ে দেব। আর আমি এখানে আজকে মাংসের সাথে একটু আলু দিয়ে দেব। তো বাজার থেকে কিছু আলু আনা হয়েছিল, আলুগুলোর মধ্যে দোকানদার ছোট ছোট আলুগুলো বেশি দিয়ে দিছে। তো এই জন্য আমার খুব রাগ হইতেছিল, কারণ এত ছোট ছোট আলু বাছতে খুবই ঝামেলা হয়ে যায়। তো তাহমিদের বাবা আমার কাজে আর কি হেল্প করতেছিল, বসে বসে একটা ছুরি দিয়ে আমাকে আলুগুলো ছেলে পরিষ্কার করে দিতেছিল। ছোট ছোট আলু আর বাছতে একটু ঝামেলা হলেও এগুলো দিয়ে আলু দম রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে। কিন্তু এই যে বাছার যে একটা ঝামেলা, ছোট আলু ছোট পেঁয়াজ, এগুলো আমার কাটা বাছা করতে আমার খুবই বিরক্ত লাগে। আর আমি যদি বাজার করতাম তাহলে আমি তো বড়টাই নিয়ে আসতাম, কিন্তু যেহেতু বাজারটা আমি কখনো করি না তেমন, আমি শুধু দেখা যায় ঘরে যেদিন কোনো শাকসবজি নাই বা এমনিতে দেখা যায় একটু কাঁচামরিচ বা একটু ধনিয়া পাতা এরকম কিছু একটা লাগবে হালকা পাতলা, সেটা আমি তাহমিদের স্কুল থেকে আসার সময় নিয়ে আসি, নাহলে আমি তো বাজারে যাই না। আর এখানে আমি ইন্ডাকশনের মধ্যে ডালটাও মাখায় বসে দিছিলাম। মাখায় ডাল ভুনা করলে আমার কাছে অনেক ভালো লাগে। আর তাহমিদ ভাত খেতে বসে বলতেছিল যে আম্মু এই ছোটো ছোটো আলুগুলো অনেক মজা লাগে। তাহমিদের আব্বুকে বলতেছিল যে আব্বু এই আলুগুলো অনেক মজা লাগে খেতে, ছোটো ছোটো আলু ওরা কিনে নিয়ে আসবা। আর এদিকে তরকারিটা কষানো হয়ে গেছে, আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, তো গরম পানিটা দিয়ে দিলাম। এতে করে দেখা যায় তরকারিটা তাড়াতাড়ি বলক আসবে, গ্যাস যেহেতু কম। আর চ্যানেলে একটা প্রবলেম যে কিছু কিছু মানুষ আছে ওনাদেরকে ওনারা কখনো ঠিক হবে না। একসাথে যদি 5-7টা সাবস্ক্রাইব কমে যায় তাহলে কেমন লাগে। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে এগুলো দেখলে খুব রাগ হয়। যদি মানুষগুলোকে চিনতাম তাহলে অনেক ভালো হইতো, কিন্তু চিনার সিস্টেমটা থাকলে ভালো হইতো, মানুষগুলোর আর কি চেহারাটা দেখতে পারতাম। আর আমরা তো শরীয়তপুরের মানুষ, তো আমাদের তরকারিতে ছাক বাটা দিতে হয়। এটা পেঁয়াজ রসুন তারপরে জিরা তেজপাতা এগুলো দিয়ে আমরা একটা ছাক বানাই, মশলা আর কি। এটা তরকারি নামানোর আগে দিয়ে দিই, এতে করে তরকারিটা অনেক ঝোলটা দেখা যায় পাতলা থাকে, এটাও ঘন হয় আর খেতে অনেক ঘ্রাণ হয় খেতে আর মজা লাগে। আমরা খেয়ে অভ্যস্ত, যারা কখনো খায়নি তাদের কাছে আবার হয়তো ভালো লাগবে না। তো এই তো খাবার সব রেডি, এখন আমরা খেয়ে নেব।
তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।